এসেছে? হ্যাঁ বাবা, কিন্তু ও বাসায় কেউ জানে না এখনো। জানলে আমাকে আসতে দিত না, তাই না বলে চলে এসেছি। এটা কি ঠিক করলি মা? এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। তনয় কোথায়? তোকে আসতে দিল? উনিই থাকতে চান না আমার সাথে বাবা। আমি ভেবেছিলাম উনি আমায় ভালোবাসেন, হয়তো আমি ওনার মনের মতো হতে পারিনি। কি বলছে ও তোকে? ও কি কোনো খারাপ ব্যবহার করেছে তোর সাথে? না বাবা, উনি খারাপ ব্যবহার করেননি আমার সাথে, কিন্তু উনি আমাকে ভালোবাসেন না। আমাদের ডিভোর্সের কথা আগে থেকেই ঠিক করা ছিল। আমিও জেনে শুনেই গিয়েছিলাম তার সাথে। এসব শুনে তানহার বাবা প্রচণ্ড ক্ষেপে গেলেন। যাওয়ারই কথা, কোনো বাবা মাই চাইবে না তাদের সন্তানেরা জেনে শুনে তাদের থেকে এত বড় একটা কথা লুকিয়ে রাখুক। অতঃপর তানহার বাবা তনয়ের বাবার সাথে কথা বলেন। তনয়ের বাবা তো বলেছেন তনয় আসুক একবার, ওর খবর নিবেন উনি। দুজনেই প্রচণ্ড রেগে আছেন তনয়ের উপর, বিশেষ করে তানহার বাবা। তিনি ভাবতেও পারছেন না তার মেয়েকে এভাবে ছেড়ে দিবে তনয়। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তনয় যদি মনে করে তার মেয়েকে সে ছেড়ে দিলে কেউ বিয়ে করবে না, তাহলে তিনি ওর ধারণা ভুল প্রমাণিত করে দিবেন। তাই তানহাকে আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। কয়েকদিন খোঁজ খবর নিয়ে ছেলেপক্ষ আসতে চেয়েছে শুনে তানহাকে জিজ্ঞেস করলেন ওর মতামত নেওয়ার জন্য। যেহেতু তানহাও তনয়ের উপর রেগেছিল, তাই সেও রাজি হয়ে গেল। দুদিন পর ছেলেপক্ষের আসার কথা। আজ তনয় বাসায় পৌঁছেছে বিকেলে। সে রুমে ঢুকতেই অবাক, তানহা নেই কেন? তবে কি তানহা সত্যিই চলে গেছে? যে ভয় নিয়ে তনয় এই কটা দিন সুইজারল্যান্ডে কাটিয়েছে, সেই ভয় কি তবে সত্যি হলো? রুম থেকে বের হতেই দেখে ড্রয়িং রুমে ওর বাবা, মা, শ্রেয়া সবাই দাঁড়িয়ে আছে। তনয় ওখানে যেতেই ওর বাবা ওর গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। তনয় অবাক হয়ে বলে ওঠে, বাবা, তোমার উপর মেজাজ খুব খারাপ হচ্ছে আমার। বৌমাকে 6 মাসের জন্য নিয়ে এসেছিলে বাসায়, তাই না? খুব বড় হয়েছিস, যে এত বড় সিদ্ধান্ত কাউকে না জেনে করতে গেলি। তুমি সব জেনে গেছো? জানাবো না? বৌমা চলে যাওয়ার পর কিছু জানানোর বাকি আছে? তোর কোনো ধারণা আছে আমার বন্ধুর সামনে কিরকম লজ্জা লাগছিল ওই মুহূর্তে আমাকে? শুধু তোর জন্য সব। তানহা চলে গিয়েছে। শ্রেয়া, আমি তোকে বলেছিলাম না ওকে যে কোনোভাবেই হোক আটকে রাখতে? কেন রাখিসনি? ভাবি কোনো ছোট বাচ্চা না ভাইয়া, যে আমি ওকে আটকিয়ে রাখবো। ভুলটা যখন তোর, রাগ তোকেই ভাঙাতে হবে। তুই যদি বৌমাকে না নিয়ে আসিস তাহলে আমি তোর সাথে কথা বলবো না। তোর নয়, আমি এখনই যাব, ওকে কিছুতেই যেতে দিব না আমি। গেলে তাড়াতাড়ি যা, ভাবিকে দেখতে আসছে আজ। কথাটা শুনেই যেন তনয়ের শ্বাস আটকে গেল। কোনো মতে নিজেকে সামলে এসে ছুটে গেল তানহার বাড়ির উদ্দেশ্যে। যত দ্রুত সম্ভব ড্রাইভ করে পৌঁছে গেল তানহার বাসায়। পাত্রপক্ষের সামনে বসেছিল তানহা। হঠাৎ করেই তনয় দৌড়ে এসে সবার সামনে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খায় তানহার চোখে মুখে। পাত্রসহ রুমে উপস্থিত সবাই হতবাক তনয়ের ব্যবহারে। তানহার বাবা তো চিল্লিয়ে উঠে তনয়কে ধরতে যাবে, এমন সময় তনয় তানহাকে ছেড়ে সোফায় বসে বলে, রিল্যাক্স শ্বশুরজি, এই বয়সে এত হাইপার হইলে আমার শাশুড়ি মার সাথে বেশি দিন কেমনে থাকবেন? তানহার বাবা চিল্লিয়ে ওঠেন, বলেন, বেয়াদব ছেলে, কেন এসেছো এখানে? এত কিছু করেও শান্তি হয়নি তোমার, যে আমার মেয়ের বিয়েটাও এখন ভাঙতে এসেছো? তনয় হেসে উঠে তানার হাত চেপে ধরে বলে, আপনার মেয়ের বিয়ে তো হয়েই গিয়েছে একবার। এত হ্যান্ডসাম ফিট অ্যান্ড ফাইন জামাই থাকতে আপনি আবারও জামাই খুঁজছেন? নট ফেয়ার শ্বশুর মশাই। তানহার বিয়ে হয়ে গেছে শুনেই পাত্রপক্ষ তানহার বাবার আর কোনো কথাই শুনেনি। সেখান থেকে চলে গেল তারা, এবং তানহার বাবাও তনয়ের দিকে তাকিয়ে রেগে ভাষার ভেতর চলে গেলেন। তনয় তখন তানহার গাল চেপে ধরে বলে, খুব শখ হয়েছে না তোর আবার বিয়ে করার? আমাকে আর ভাল লাগে না, তাই না? এই জন্যই তো এত ঢ্যাং ঢ্যাং করে পাত্রের সামনে এসেছিস। কেন করছেন আপনি আমার সাথে এমন? মুক্তি চেয়েছিলেন না আপনি? দিয়েছি তো মুক্তি আপনাকে। এই, একদম কাঁদবান আমার সামনে। আর কিসের মুক্তি? হ্যাঁ, ডিভোর্স হয়নি এখন আমাদের। হয়ে যাবেই তো কয়দিন পর, তখন আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তা। আর কিছু বলার আগে ওকে দেয়ালের সাথে চেপে ধরে তনয়, বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুইটহার্ট, তোমাকে আমি ছাড়বো না। দেরিতে হলেও বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না, তাই তুমি আমার না হলে তোমাকে আর কারো হতে দিবে না এই তনয়। তারপর তানহার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে গেল। তানহা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে কেন করলো তনয় এমন। ও তো নিজেই মুক্তি চেয়েছিল তানহার থেকে। তানহা রুমে বসে ভাবছে
তনয়ের হঠাৎ এমন করার মানেটা কি। যখন মন চায় ভালোবাসে, যখন মন চায় দূরে ঠেলে দেয়। এদিকে তনয় বাসায় এসে ঘুম দিল একটা। জার্নি করে এসে না ঘুমালে হয় না। ওর আর আজকের বাসায় পৌঁছাতেই তানহার জন্য সব ছেড়ে ছুটে গেছে। তুমি আমার অভ্যাস বদলে দিয়েছো তানহু বেবি, নট ফেয়ার। ঘুম থেকে উঠে তোমার খবর নিতে আসছি আমি, রেডি থেকো। বলে এই ঘুমের রাজ্যে পাড়ি জমালো সে। তানহা আয়নার সামনে বসে চুড়ি খুলছিল আর জানলার আওয়াজ পেল কিছু। চমকে উঠে সেদিকে তাকাতেই দেখলো জানলায় কেউ টোকা দিচ্ছে মনে হচ্ছে। কৌতূহলবশত জানলা খুলে দিতেই তনয় সেদিক দিয়ে লাফ মেরে ঢুকলো ভেতরে। তনয়কে দেখে তানহার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, আপনি? তো আর কাকে অ্যাকসেপ্ট করছিলে? কাউকেই না। আপনি এখানে কেন এলেন? আর জানালা দিয়েই বা কেন? তো কি করব? তোমার বাবা যে রেগে আছেন আমার উপর, গেট দিয়ে আসলে ঢুকতে দিত? ঠিক করতো। ঢুকতে দেওয়া উচিত না আপনাকে। এই রকম করে বলছো কেন সুইটহার্ট? এই, আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? আস্তে চিল্লাও। তোমার ননদ বাইরে ব্যস্ত রেখেছে আমার শ্বশুর শাশুড়িকে, কিন্তু তুমি যে হারে চিল্লাচ্ছ তাতে ও বেশিক্ষণ আটকে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। কি? শ্রেয়াও এসছে বাসায়? ও মা বাবাকে ব্যস্ত রেখেছে? হ্যাঁ বউ, এখন কি করব বলো? তোমার সাথে দেখা করতে না দিলে এভাবেই আসতে হবে বাসায়। দেখুন, আপনি কিন্তু একদম ঠিক করছেন না। এমনিতেই বাবা যে রেগে আছে আপনার উপর, তার মধ্যে আপনাকে এখানে দেখলে আরও রেগে যাবে। চলে যান এখান থেকে। উফ, তুমি আমার কত চিন্তা করো। শ্বশুরজি আমার উপর রেগে যাবে, তুমি সেটা চাচ্ছ না। এই, আমাকে ধরছেন কেন আপনি? সরুন। আমি না ধরলে কে ধরবে? ওই ছেলে যার সামনে আজ হিরোইন সেজে বসেছিল। ছি, আমি সেটা বলিনি। অবশ্য ধরতেও পারতো। আপনি না এলে বিয়ে ঠিক হয়েই যেত আমার। ধরার জন্য হাত অবশিষ্ট থাকলে তো ধরতো সুইটহার্ট। আপনি আসলেই খুব খারাপ। ছাড়ুন আমাকে। বলেই তানহা ধাক্কা মেরে সরিয়ে দিতে ধরে তনয়কে। তনয় ওর কোমর জড়িয়ে ধরায় তানহাকে নিয়েই বেডে পড়ে যায় দুজন। তনয় উপরে আর তানহা ওর নিচে। এটা কি হলো? কেউ এসে পড়বে। সরুন। ছি, আপনি একটা অসভ্য লোক। আচ্ছা, তাহলে তো। তনয় কিছু বলবে তার আগে দরজা খোলার শব্দ হয়। আর অবাক হয়ে তনয় হুড়মুড় করে তানহাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। সে দেখে শ্রেয়া এক কানে হাত দিয়ে ইশারায় সরি বলছে। ওকে আর তানহার বাবা রেগে লাল হয়ে তাকিয়ে আছেন ওর দিকে। বেয়াদব ছেলে, বিকেলে তামাশা করেও শান্তি হয়নি তোমার, তাই না? এখন আবার আমার মেয়ের সাথে দেখা করতে এসেছো। নিজের বউয়ের সাথে তো যে কোনো সময় দেখা করতে পারি আমি শ্বশুর মশাই। ছেড়ে দেওয়ার সময় সেটা মনে ছিল না যে ও বউ তোমার? আমি তো ওকে ছাড়িনি বাবা, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। অনেক কষ্ট দিয়েছো তুমি আমার মেয়েকে। আমি চিনি ওকে। ছোট বিষয় হলে ও কখনোই এভাবে আসতো না। আমাকে মাফ করে দিন, একটা সুযোগ দিয়ে দেখুন। আমি তানহাকে আর কখনো কষ্ট দিব না। আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না তনয়। এখন তুমি কি যাবে, না আমি বের করে দিব? তানহা তুমি কিছু বলো প্লিজ। আমিও কিছু শুনতে চাই না। আপনি প্লিজ বাসায় চলে যান। উফ, আচ্ছা আমি যাচ্ছি, তুমি কেঁদো না। তনয় বাসায় যাওয়ার পর শ্রেয়ার কান টেনে ধরে বলে, একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারলি না ঠিক মতো। সরি ভাই, কিন্তু আমার কোনো দোষ নেই। কথা বলতে বলতেই তোমার খচ্চর শালা ভাবির নাম নিয়েছে। আর তোমার শ্বশুরের মনে পড়লো যে ভাবির রুমে একা আছে, তাই ওকে ডেকে আনতে চলে গিয়েছিল তখন। শালাবাবু নিজের অজান্তেই আমার প্ল্যানের 12টা বাজায় দেখি সব সময়। ঠিক বলছো, আজ তো একটা খাটাস লোক। তোর সাথে কি করেছে রে যে তুই খাটাস বলছিস ওকে? আমার সাথে কি করবে আবার? ওই তো তোমার প্ল্যান ফ্লপ করে দিল, ওই জন্য বললাম। ঠিক আছে, কিন্তু তোর ভাবিকে ঠান্ডা মাথায় কোথাও ডেকে বোঝাতে হবে। ওর সাথে শান্তি মতো কথা বলতে হবে, যাতে আমার তখনকার পরিস্থিতি বুঝতে পারে ও, আর আমি ওর অভিমান ভাঙাতে পারি। তাহলে যা, ফোনটা দে ভাবিকে আর বোঝানোর চেষ্টা কর। এই যে, আপনি কি চোখ পকেটে রেখে ঘুরেন নাকি? এক্সকিউজ মি, আমি চোখ পকেটে রেখে ঘুরলে আপনি কি? নিজেই তো ধাক্কা খেলেন। আমি কি ইচ্ছা করে ধাক্কা খেয়েছি নাকি? যে পাটকাঠির মতো শরীর, একটু ধাক্কাতেই পড়ে যায়, তার সামনের দিকে নজর রেখে হাঁটা উচিত। আমি পাটকাঠি আর আপনি একটা প্রচন্ড ফালতু লোক। আমার বাসায় এসে আমাকে পালতু বলছেন? কি? এটা আপনার বাসা? এটা তো ভাবি। এক মিনিট, আপনি ভাবির ভাই?
হ্যাঁ, ভাবি বলছেন মানে আপনি তানহার ননদ? জি, সরুন, ভিতরে যাব আমি। তোমার ভাই যা করেছে তা শুনে ওকে সহ্য হচ্ছে না আমার। আমার ভাইয়াকে নিয়ে কিছু বলবেন না। ভুল বোঝাবুঝি হয়েছিল জাস্ট। না জেনে কিছু বলা ঠিক না। তাহলে বলো শুনি, কি হয়েছিল? তা না হয় পরে বলবো, এখন আমার ভেতরে যাওয়া দরকার, না হলে প্রবলেম হবে। বলে আদিবকে কিছু বলতে না দিয়ে শ্রেয়া ভেতরে চলে গেল তানহার বাবা মার সাথে দেখা করতে আর তাদের ব্যস্ত রাখতে। তানহা, আমার কথাটা তো শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না এখন। একটু শোনো প্লিজ তানহু বেবি। ইস, ঢং দেখলে বাঁচি না। কেবল তো শুরু, আরও কত কি দেখাবো তোমাকে। এখনই না বাঁচলে হবে বেবি। চলে যেতে বলার আগে এগুলো কোথায় ছিল? তখন মনে হয়নি একবারও যে আমার কথা একটা বার শুনতে আমার খারাপ লাগবে, এটা মাথায় ছিল আপনার? তানহা, আই এম রিয়েলি রিয়েলি সরি। এই শেষবার মাফ করে দাও প্লিজ। আপনি প্রতিবারই তাই বলেন তনয়, কিন্তু রেগে গেলে আপনার হুঁশ থাকে না আর সব ভুলে যান। আমি জানি আর মানিও সব, কিন্তু আমার কথা তো শোনো। এবার তানহা ফোন কেটে দিল। সে তনয়কে একটু বোঝাতে চায় কেউ কিছু বলতে চাইলে তার কথা না শুনলে কেমন লাগে। হ্যালো, ফোন কেটে দিল। ধুর, শ্রেয়া। উফ, ঠসা হয়ে যায়নি আমার ভাই, এত চিল্লাচ্ছিস কেন? তানহা ফোন ধরছে না। কোথায় ভাবলাম বুঝাবো, উল্টো ও তো ফোন কেটে দিল রাগ করে। এখন কি হবে? আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। তনয় শ্রেয়াকে ওর প্ল্যানের কথা বলল। সব শুনে শ্রেয়া বলল, বাহ, তোর বুদ্ধি আছে তাহলে। আমি বুদ্ধি প্রদর্শন করতে আসলে তুই আমার বুদ্ধির নিচে চাপা পড়ে যাবি। হ্যাঁ, ওর জন্যই ভাবির সাথে সব সময় ভুল বোঝাবুঝি হয় তোর। দেখ, সবাই পাইছে এক বিষয়। আরে ভাই হইছে, ভুল একবার মানছি আমি, তাই বলে বারবার খোঁটা দিতে হবে? ওকে ফাইন, কিন্তু আমাকে কি করতে হবে এখানে বুঝলাম না। তুই এখন আমার ফোন থেকে আদিবকে ফোন করবি। বাবা আমাকে ডেকেছে, আমি ওখানে যাচ্ছি। তুই আদিবকে প্ল্যানের কথা বল একটু, আমি আসছি এখনই। কিন্তু ভাইয়া, আমি শ্রেয়া কিছু বলার আগেই তনয় হাওয়া হয়ে গেল। ওই ফালতু লোকের সাথে আবার কথা বলতে হবে? আল্লাহ, বাট ভাইয়া ভাবির জন্য এইটুকু করাই যায়। কেমন শ্রেয়া? বলেই সে আদিবকে কল দিল। হ্যালো। হ্যালো, আদিব বলছেন? জি, আপনাকে তো চিনলাম না। আমি শ্রেয়া, তনয় ভাইয়ার বোন। ও মিস পাটকাঠি, বলো কি জন্য ফোন দিয়েছ? নাম্বার কিভাবে পেলে আমার? ক্রাশ ট্রাশ খাওনি তো আবার? ফালতু কথা অফ রাখেন, অনেক বেশি বকেন আপনি দেখি। তো বলো কি জন্য কল দিয়েছ? শুনুন তাহলে, ভাইয়া ভাবির সাথে শান্তিমতো কথা বলতে চায়, তাই ওর সাথে রেস্টুরেন্টে দেখা করতে চাচ্ছে। কারণ আপনার বাবা বাসায় কখনোই তাদের কথা বলতে দিবেন না, আর ভাবিকে এটা বললেও রাজিও হবেন না। তাই আপনি ভাবিকে কোনো বাহানায় রেস্টুরেন্টে নিয়ে আসবেন, তারপর ভাবির অভিমান ভাঙানোর দায়িত্ব ভাইয়ার, বুঝেছেন? সব তো বুঝলাম, কিন্তু তনের সাথে তানহা দেখা করতে দেওয়া ঠিক হবে? আমার বোন রাজি না হলে ওকে জোর করে নিয়ে যাওয়া ঠিক হবে না। আপনি কি চান না আপনার বোনের সংসার টিকে থাকুক, ভাবি খুশি থাকুক? তা তো অবশ্যই চাই, নিজে বোনের খুশি চাইব না আমি? তাহলে ভাবিকে কোনো বাহানায় নিয়ে আসুন রেস্টুরেন্টে, কারণ ভাবির খুশি ভাইয়ার সাথে, আর বাকিটা ভাইয়া ম্যানেজ করে নিবে। ওকে ফাইন, আমি দেখছি ব্যাপারটা। পরের দিন বিকেলেই তানহা ছাদে গাছে পানি দিচ্ছিল। আদিব এসে বলল, বনু, এভাবে বাসায় থাকতে বোর লাগছে না তোর? লাগছে তো ভাইয়া, কিন্তু কি করার? তোর ভাই আছে কি কাজে তাহলে? মানে? চল আমার সাথে ঘুরতে যাবি আজকে। কিন্তু হঠাৎ করেই কোথায় যাব আমরা? উফ, তোকে এত চিন্তা করতে কে বলেছে? আমি আছি না। তাও বলো না ভাইয়া, কোথায় যাব আমরা? রেস্টুরেন্টে যাব আমরা দুজন, এখন রেডি হ। থাক ভাইয়া, এটার কোনো দরকার নেই। তোর দরকার না থাকলেও আমার আছে। পাটকাঠির সামনে প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে আমার। এই ভাইয়া, কি বিড়বিড় করছো? কিছু না, তুই আমার সাথে যাচ্ছিস এটাই ফাইনাল। এবার যে রেডি হ। তোদের মেয়ে মানুষদের তো আবার 1.5 ঘন্টা লাগে রেডি হতে। ভাইয়া! তানহা রেডি হয়ে সোফায় বসে আছে। আদিবও আসলো ওকে নিয়ে যাওয়ার জন্য। বাবা মাও খুশি যে বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। ঘুরুক ভাই বোন মিলে আজ। রেস্টুরেন্টে পৌঁছাতেই তানহা বাইরে শ্রেয়াকে দেখে অবাক। ওর কাছে গিয়ে বলল, আরে শ্রেয়া, তুমি এখানে? হ্যাঁ ভাবি, শুধু আমি না, ভাইয়াও এখানে। মানে উনি কেন এখানে? তোমাদেরকে বলেছে আমরা এখানে আসব?
শ্রেয়া আদিবের দিকে চেয়ে আছে কাচুমাচু মুখ করে। তানহা এবার আদিবের দিকে তাকিয়ে দেখলো সে মাথা নিচু করে আছে। ভাইয়া তুমি ওদের বলেছো আমাদের কথা? না ভাবি, আসলে এটা ভাইয়ার প্ল্যান ছিল। কি? আমি থাকবো না এখানে ভাইয়া, চলো বাসায় যাব। প্লিজ ভাবি যেও না। এই আপনি কিছু বলুন ভাবিকে। তানহা, এরকম করিস কেন? একবার কথা শোন ওর। তানহা অবাক হয়ে একবার আদিবকে দেখছে, আরেকবার শ্রেয়াকে দেখছে। শ্রেয়া তো ভালোই নিজের সাইডে নিয়ে নিল ওর ভাইকে। অগত্যা তানহাকে ভেতরে যেতে বলল। তানহা যেতে আদিব শ্রেয়াকে বলল, এখন আমরা কি করবো শ্রেহা? আমি তো শপিং এ যাচ্ছি, আপনি কি করবেন আমি জানি না। বলে শ্রেয়া চলে যেতে নিল। আর আদিব ওর হাত টেনে ধরলো, বলল। এখন আমরা কি করবো শ্রেহা? শ্রেয়া হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনার অন্য কাজ নেই? আমি কিভাবে বলবো আপনি কি করবেন এখন? না, এখন নেই কাজ আমার। তুমি চাইলে আমি তোমার সাথে শপিংয়ে যেতে পারি। একা ঘোরাচ্ছি, দুজন মিলে ঘোরা ভালো। আচ্ছা চলুন তাহলে। বলে ওরা যেতে নিল। এমন সময় এক ওয়েটার জুস নিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছিল। তার সাথে ধাক্কা লেগে একটু জুস শেয়ার ড্রেসে পড়ে যায়। আর আদিব ওয়েটারকে বলে, না ইটস ওকে, আপনি যান, সমস্যা নেই। শ্রেয়া হা হয়ে চেয়ে আছে আদিবের দিকে। ছেলেটা ভালোই কেয়ার করছে ওর। না আমি ঠিক আছি, চলুন। ওরা তো চলে গেল। এদিকে তানহা রেস্টুরেন্টের ভেতর গিয়ে তনয়কে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ করে তনয়কে দেখলো, কিন্তু সে কাউকে জড়িয়ে ধরে আছে। তানহা ভালো করে তাকিয়ে দেখে ওটা মিশা। দুজনেই খুব খুশি কোনো ব্যাপার নিয়ে মনে হচ্ছে তার। এবার তানহার আবার রাগ হয়। একে তো নিজেই ডেকে এনেছে, তার মধ্যে অন্যজনের সাথে রং তামাশা করছে। এটা দেখানোর জন্য ডেকেছিল ওকে। রাগে অভিমানে তানহা বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে। বাইরে বের হয়ে আদিবকে কোথাও পাওয়ায় না সে। এদিকে সন্ধে প্রায় হতে ধরেছে। তানহা যখন ওদের দেখছিল, তখন মিশার চোখ হঠাৎ করে তানহার দিকে যায়। যে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে সে তনয়কে ছেড়ে দিয়ে বলে, তনয়, দেখো তানহা চলে যাচ্ছে। কি বলছো? ও তো আসেইনি এখনো। কিন্তু আমি এই মাত্র দেখলাম ওকে বের হতে। ও নো, আল্লাহ, ও মনে হয় ভুল বুঝেছে এবার। তুমি তাড়াতাড়ি যাও, এইবার ভুল বুঝলে সব শেষ। গো ফাস্ট। হ্যাঁ ঠিক বলছো। আল্লাহ, এবার তো হেল্প করো আমার। সব ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে। ধুর, এই তানহা কোথায় গেলা তুমি? বলতে বলতেই তনয় বের হয় রেস্টুরেন্ট থেকে। এদিকে সন্ধে প্রায় হতে চলল। তানহা বিরক্ত হয়ে হাঁটছে। আশেপাশে রিক্সাও নেই যে নিবে। আদিবকে কল দিচ্ছে, ও ধরছে না। কি জ্বালা! অবশ্য বেচারা ধরবেই কি করে? শ্রেয়ার সাথে শপিং এ ব্যস্ত সে। মার্কেটে মানুষের ভিড় আর আওয়াজে সে ফোনের সাউন্ড শুনতে পাচ্ছে না। হঠাৎ করেই সামনে রাস্তার পাশে ছেলে আড্ডা দিচ্ছিল কয়েকটা। তানহা ওই দিক থেকে উল্টো দিকে চলে আসে। হঠাৎ করে একটা ছেলে বলে ওঠে, মামা, মালরা জোস না? ওর দেখা দেখি বাকি ছেলেগুলো চলে আসে ওখানে। ব্যাস, এটারই ভয় পাচ্ছিল তানহা। সে দ্রুত চলে যেতে নিবে, এমন সময় এক ছেলে বলে, এই কালাম দেখতো, এই মাইয়াডারে চেনা চেনা লাগে না? হ মামা, তবে এরে কই জানি দেখেছি মনে হইতাছে। আরে এরা তো ওই মাইয়া যার জন্য ধোলাই খাইছিলাম কয় মাস আগে রাস্তায়, মনে আছে? কামালের হাত ভেঙে গিয়েছিল না ওইবার? আরে তাই তো, ওইবার তো তোর হিরো আইছিল বাঁচাইতে, এবার কেডা আসবো? ওদের কথা শুনে তানহা পুরো জমে গেল ভয়। জোরে একটা দৌড় দিবে, তাও যেন পারছে না। ছেলেটা ওর দিকে হাত এগিয়ে নিয়ে আসতে ভয়ে চোখ বন্ধ করলো সে। একটু পর কোনো সাড়া না পাওয়ায় চোখ খুলে দেখে ছেলেটার হাত ধরে আছে তনয়। তনয়কে দেখে যেন প্রাণ ফিরে পেলেও তানহা। একটু আগের মান অভিমান সব ভুলে গেল। তনয়ের এক হাত চেপে ধরলো সে। এখন সে জানে ওর ভয় নেই। এদিকে তনয় তানহাকে ওর পেছনে নিয়ে ছেলেটাকে বলল, আগের বারের মাইকটা কি কম হয়ে গিয়েছিল নাকি? এইবার হাতের জায়গায় পুরো শরীর ভেঙে দেই। তনয়ের চিল্লানি শুনে ওই ছেলেটা ভয়ে সরে যায় আর বলে, মামা মাফ কইরা দেন, ভুল হয়ে গেছে, আর কিছু ভাঙ্গা লাগবো না। বলেই ছেলেটা দৌড় দেয়। তনয় বলে, তোরা কেউ আসবি? তোদের সাথী তো চলে গেল। ওর কথা শুনে বাকি ছেলেগুলো দৌড় লাগায়। এবার তনয় তানহার দিকে তেড়ে আসে। রাগে ফুসফুস করছে সে। তানহা ভয় পেয়ে পেছোতে নিলেই তনয় ওর বাহু চেপে ধরে বলে, খুব রাগ দেখাতে শিখেছো তুমি, তাই না? আমি ঠিক সময় না আসলে কি হতো ধারণা আছে তোমার? ছাড়ুন আমার হাত। যে মিশা আপুর হাত ধরুন আপনি। আরে বাবা, আমার কথাটা তো শোনো। শুনবো না আমি কিছু, যাবো আমি। আচ্ছা যাও, সামনে ছেলেগুলো আসছে, ওদের বলি, ওরা তোমাকে বাসায় পৌঁছে দিবে।